শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উপক্রমণিকা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামের এক সৎব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। 1756 শক 10ই ফাল্গুন বুধবার। 1241 সাল ইংরাজি 20 ফেব্রুয়ারি 1835 খ্রিস্টাব্দ। কামারপুকুর গ্রাম জাহানাবাদ আরামবাগ হইতে প্রায় 4 ক্রোশ পশ্চিমে এবং বর্ধমান হইতে 12-13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর মানব শরীরে 52 বৎসর কাল অবধি ছিলেন। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অত্যন্ত নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল। ওই গ্রাম কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পরে বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাহিতে পারিতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন। ঠাকুর বাল্যকালেই সদানন্দ ছিলেন ও পাড়ার অবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুসঙ্গ ও তাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এই রূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভগবদ্ গীতা সমস্ত কথা তিনি হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম অনুরে যাইতেছিলেন। তাহার তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, সেই সময় হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়েন। লোকেরা বলিল মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। সেই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলিকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। 1262 সাল 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন, ইংরেজি 31 মে 1855 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়ির প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়িতে পূজা করিতেন। তাহার 2 পুত্র, শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পূজা করিতে করিতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকেন। আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হতে পারে। কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল। তখন ঠাকুরের বয়স 21-22। সীমার বয়স তখন 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পর তাহার একেবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় স্বরূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করতে বসেন, পূজা আর শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন। পূজা আর করিতে পারিলেন না। উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের ওপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দেন। ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না। বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা করেন। কখনো জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায় থাকেন, কখনো উন্মাদবৎ বিচরণ করেন, কখনো বালকের ন্যায়
কামিনী কাঞ্চন সপ্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন, ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কোনো কিছুই ভালোবাসিতেন না, সর্বদাই কেবল মা মা। কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনো আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে। ব্রাহ্মণী কিয়ৎপূর্বে আসিয়াছেন, তিনি ঠাকুরকে তন্ত্রোক্ত অনেক সাধনা করাইলেন ও তাহাকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃত ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। তোতার কাছে শ্রী ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা বেদান্ত শুনো না, ওতে ভাবভক্তি সব কমে যাবে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণব চরণও সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়ে উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণব চরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণব চরণ মাথুরকে বলেছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেমোন্মাদ, ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। চৈতন্যদেবের ন্যায় তাহারও কখনো অন্তর্দশা, তখন জড়বৎ সমাধিস্থ, কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্যদশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, সর্বদা মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন, মা তোর কথা কেবল শুনব, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচিদানন্দ তিনিই মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তেরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না। অনেক শুদ্ধ কামনাশূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়ে উচ্চৈস্বরে ডাকিতেন, ওরে ভক্তরা, তোরা কোথায় কে আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন। জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্রশোকে কাতরা হইয়াছিলেন। 3-4 বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ তাহাকে দর্শন, তাহার পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার তাহা মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুক্ত রামচাটুর্যে ও মথুরবাবুর কয়েকটি পুত্র। তাহার অবস্থান্তরে 5-6 বৎসরের মধ্যে। তখন ঠাকুর অহর্নিশি প্রায় সমাধিস্থ বা ভাবের গর্বে মাতোয়ারা। এবার বৈদ্যনাথ দর্শনান্তর কাশীধাম ও প্রয়াগ দর্শনও হইয়াছিল। দ্বিতীয়বার তীর্থগমন করেন 7-8 বছর পরে মথুরবাবু ও তার স্ত্রী জগদাম্বা দাসীর সঙ্গে। ভগিনেও হৃদয় এবার সঙ্গে ছিলেন। এই যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রীবৃন্দাবন দর্শন করেন। কাশীতে সমাধিস্থ হইয়া মণিকর্ণিকায় বিশ্বনাথের গম্ভীর চিন্ময় রূপ দর্শন করেন। মুমুষ দিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন। আবার মৌনব্রতধারী ত্রৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুবঘাটে বাসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, শ্রীবৃন্দাবনে সন্ধ্যা সময় ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলাভাব চক্ষে দর্শন করিয়াছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোরা গঙ্গা মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগিনেও হৃদয়ের সঙ্গে তাকে দেখিতে যান। 1875 খ্রিস্টাব্দ বিশ্বনাথ উপাধ্যায় নেপালের ক্যাপ্টেন এই সময় আসিতে থাকেন। স্মৃতির গোপাল মানে বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময় ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তরা ইংরেজি 1879 থেকে 1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকিলেন। তাহারা যখন ঠাকুরকে দেখেন, তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু সর্বদা সমাধিস্থ, কখনো জড় সমাধি, কখনো বা ভাব সমাধি। সমাধিভঙ্গের পর ভাব রাজ্যে বিচরণ করিতেছেন, যেন 5 বছরের ছেলে, সর্বদাই মা মা। রাম ও মনমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার, সুরেন্দ্র তারপর আসিলেন। চুনি, লাটু, নৃত্যগোপাল, তারকও পরে আসিলেন।
1881 শেষ ভাগে ও 1882 প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোটগোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী, সুবোধ, সান্যাল, আর 1884 মধ্যে গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, শারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। দেখিতে দেখিতে ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এই রূপে হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরীন্দ্র, অতুল, দুর্গাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র, প্রিয়, সাধুপ্রিয়নাথ, মন্মথ, বিনোদ, তুলসী, হরিশ মুস্তাফি, বসাক, কথক ঠাকুর, বালির শশী মানে ব্রহ্মচারী, নিত্যগোপাল মানে গোস্বামী, কন্যগড়ের বিপিন, বিহারী, ধীরেন, রাখাল মানে হালদার ক্রমে আসিয়া পড়িলেন। ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র ও ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিশির সাহেব, মাইকেল মধুসূদন, কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সী, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তরা আসিবার আগে কৃষ্ণকিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, ইদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানের সভাপণ্ডিত পদ্মলোচন, আর্য সমাজের দয়ানন্দ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিওর, শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তরা তাহাকে দেখিয়াছেন। ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী বসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, ত্রৈলোক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরালাল, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্ম ভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে ও উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়েছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্ম ভক্তর সঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা কখনো ভক্তদের সঙ্গে কখনো একাকী আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বাবাজি বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, শ্রী চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্র জপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন পিতাকে উদ্ধার করিতেছেন এই ছবিও ছিল। এখনও সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায় সেই সব ছবি। আজ ওই ঘরে ইংরেজ এবং আমেরিকান ভক্তরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কি রূপে ডাকে দেখবো, আমায় নিয়ে চ। কিছুদিন পরে কলকাতায় গিয়ে এক গির্জার দ্বারদেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই, ভাবিলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রী ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন এবং গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। যতদিন না ঈশ্বরের শুদ্ধ ভক্তি হয় ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব। ঠাকুরের ভক্তরা অসংখ্য, তাহারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন, সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে শ্রীরামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন।
এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক। লীলা সংবরণের পর আজ তাহারা কত ভক্ত হইয়াছেন ও হইতেন। মান্দ্রাস, লাক্ষাদ্বীপ, উত্তর পশ্চিম, রাজপুতানা, কুমায়ুন, নেপাল, মুম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে এবং উত্তর বাড়িতেছে। ইতি শ্রী ম।